ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2025-26 ফোর্থ সেমিস্টার NEP হিস্ট্রি মাইনর শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার এর সাজেশন। তো শুরু করছি। এক, সুজা উদ দৌলা কে ছিলেন? 18 শতকের মাঝামাঝি সময়ের উত্তরপ্রদেশ অঞ্চলে তৃতীয় নবাব এবং মুঘল সাম্রাজ্যের প্রধান উজির। 1754 সাল থেকে 1775 সালের মৃত্যুর আগ পর্যন্ত তিনি শাসন করেন। বাংলার নবাব মীর কাসিমের পক্ষে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। নেক্সট কোশ্চেন, কোন বছর রেগুলেটিং আইন পাশ হয়েছিল? 1773 সালে এই আইন ছিল ব্রিটিশ পার্লামেন্টের একটি যুগান্তকারী আইন, যার মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কারের প্রথম প্রচেষ্টা শুরু হয়েছিল। নেক্সট, সত্যবিলোপ নীতি কে প্রচলন করেছিলেন? একটি রাজ্যের নাম করো যে এই নীতি গ্রহণ করেছে। ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের একটি অভিনব পন্থা হল 1848 সালে ডালহৌসি প্রবর্তিত সত্যবিলোপ নীতি। এতে বলা হয় যে ইংরেজ আশ্রিত কোনো দেশীয় রাজ্যে রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। কোনো দত্তক পুত্রের উত্তরাধিকার স্বীকৃত হবে না। এই নীতি দ্বারা সাতরা, নাগপুর, ঝাঁসি, সম্বলপুর প্রভৃতি রাজ্য গ্রাস করা হয়। নেক্সট, কবে এবং কোথায় সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল? 1857 সালে বাংলার ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল। ব্যারাকপুর সিপাহী ছাউনির মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ করে শহীদ হন। কালক্রমে এই বিদ্রোহ উত্তর ভারতের অন্যান্য সিপাহী ছাউনিতে ছড়িয়ে পড়ে গণবিদ্রোহের রূপ লাভ করে। নেক্সট, কে এবং কখন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায় 1815 সালে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এই সভা প্রতিষ্ঠার আদর্শ ছিল একেশ্বরবাদী প্রচার করা, সামাজিক কুসংস্কার দূর করা এবং ধর্মীয় ও দার্শনিক বিষয়ে আলোচনা করা। নেক্সট কোশ্চেন, কে নীলদর্পণ রচনা করেছিলেন এবং কেন? 1860 সালে বিশিষ্ট বাঙালি নাট্যকার ও সাহিত্যিক দীনবন্ধু মিত্র এই নাটকটি রচনা করেছিলেন। ব্রিটিশ নীলকরদের হাতে বাংলার সাধারণ কৃষকদের ওপর হওয়া চরম অত্যাচার ও নিপীড়নের চিত্র তুলে ধরেছেন এই নাটকে। নেক্সট, জ্যোতিবা ফুলে কে ছিলেন? মহাত্মা জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে ছিলেন 19 শতকের মহারাষ্ট্রের একজন অগ্রগামী ভারতীয় সমাজ সংস্কারক, চিন্তাবিদ, লেখক এবং সমাজকর্মী। নেক্সট, পুনা চুক্তি কি? কবে এটি স্বাক্ষরিত হয়? 1932 সালে সেপ্টেম্বরে স্বাক্ষরিত পুনা চুক্তি ছিল মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের মধ্যে একটি সমঝোতামূলক নিষ্পত্তি, যা নিপীড়িত শ্রেণীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি করেছিল। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন এবং কখন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইটহুড বা স্যার উপাধি ত্যাগ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে এই সম্মানে ভূষিত করেছিলেন, যা তিনি 1999 সালে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। নেক্সট, খুদা ই খিদমতগার সম্পর্কে তুমি কি জানো? খুদা ই খিদমতগার আক্ষরিক অর্থে ঈশ্বরের দাস। 1529 সালে সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খান এই আন্দোলন প্রতিষ্ঠা করেন। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে অহিংস সংগ্রাম এবং পশতুনদের মধ্যে সামাজিক ও শিক্ষাগত সংস্কার আনা। নেক্সট, চন্দ্রশেখর আজাদ কে ছিলেন? চন্দ্রশেখর আজাদ ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নির্ভীক ও প্রধান সশস্ত্র বিপ্লবী। তিনি ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের মতো বিপ্লবীদের আদর্শিক গুরু এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর সর্বাধিনায়ক ছিলেন। নেক্সট, কবে ও কোথায় পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল? 1940 সালে 23 মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশন বসেছিল। এই অধিবেশনে স্যার সিকান্দার হায়াত খান রচিত ফজলুল হক উত্থাপিত ভারতের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একটি পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব গৃহীত হয়, যা পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। নেক্সট, কবে এবং কোথায় নৌ বিদ্রোহ হয়েছিল? 1946 সালে ফেব্রুয়ারি মাসে বোম্বাইয়ের নৌ প্রশিক্ষণ কেন্দ্র তলোয়ার জাহাজের 1500 নাবিক খাদ্য খেতে অস্বীকার করে নৌ বিদ্রোহ সূচনা করে।
19শে ফেব্রুয়ারি বিদ্রোহীরা জাহাজ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতীয় রাজনৈতিক দলগুলির পতাকা উত্তোলন করে। নেক্সট, ভারতের সংবিধানের প্রধান রূপকার রূপে কে পরিচিত? ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের প্রধান রূপকার। স্বাধীন ভারতে সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়েছিল? 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বরে সংবিধানটি গৃহীত হয় এবং কার্যকরী করা হয় 1950 সালে 26শে জানুয়ারি থেকে। নেক্সট, কবে কাদের মধ্যে চিলিয়ানওয়ালা যুদ্ধ হয়েছিল? 1849 সালে 13ই জানুয়ারি পাঞ্জাবে চিলিয়ানওয়ালা অঞ্চলে সংঘটিত হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শিখ সাম্রাজ্যের মধ্যে এই রক্তক্ষয়ী যুদ্ধটি সংঘটিত হয়। বন্ধুরা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি এই 4th সেমিস্টার হিস্ট্রি মাইনরের সাজেশান দিয়ে দিয়েছি, আমার আগের ভিডিওতে রয়েছে, তোমরা প্লিজ একটু দেখে নিও। আর যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখো। তাহলে চলে যাই নেক্সট কোশ্চেনে। কে এবং কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? 1793 সালে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত একটি ভূমি রাজস্ব ব্যবস্থা হলো চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট, সংবাদ প্রভাকর ও তত্ত্ববোধিনী পত্রিকা প্রতিষ্ঠাতা কে? সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন বিশিষ্ট কবি এবং সাংবাদিক ঈশ্বরগুপ্ত। তত্ত্ববোধিনী পত্রিকা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অক্ষয় কুমার দত্ত ছিলেন এর প্রথম সম্পাদক। নেক্সট, চৌরি চৌরা ঘটনাটি কখন ঘটেছিল? চৌরি চৌরার ঘটনাটি 1922 সালের 4 ফেব্রুয়ারি বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় ঘটেছিল। নেক্সট, ভগৎ সিং কে ছিলেন? ভগৎ সিং ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ। নেক্সট, ভারতের শেষ গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট, কবে ডিরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিল? ডিরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস ছিল 1946 সালে 16ই আগস্ট সর্বভারতীয় মুসলিম লীগ কর্তৃক আহূত একটি সাধারণ ধর্মঘট। ব্রিটিশদের ভারত ত্যাগের পর পৃথক মুসলিম আবাসভূমির দাবিতে এই ডাক দেয়া হয়েছিল। নেক্সট, শ্রীরঙ্গপত্তনের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিলেন? কখন এটি স্বাক্ষরিত হয়েছিল? 1792 সালে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে শ্রীরঙ্গপত্তনের সন্ধিতে স্বাক্ষর করেছিলেন। মোট 8টি ধারার মধ্যে অন্যতম শর্তগুলি হল: 1. ইংরেজদের সঙ্গে মহীশূরের যেসব চুক্তি আগে হয়েছিল তার সবই টিপুকে মেনে নিতে হবে। যুদ্ধে ক্ষতিপূরণের টাকার 2 নম্বর, যুদ্ধে ক্ষতিপূরণের টাকার জামিনস্বরূপ টিপুর 2 পুত্রকে ইংরেজ শিবিরে পাঠাতে হবে। নেক্সট, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ও কে এই নীতি গ্রহণ করেন? লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিলেন। এর লক্ষ্য ছিল দেশীয় রাজন্যবর্গকে ব্রিটিশ মিত্রতা সূত্রে আবদ্ধ করে তাদের সার্বভৌমত্ব হরণ করা। হায়দ্রাবাদের নিজাম প্রথম ভারতীয় শাসক যিনি 1798 সালে এই নীতি গ্রহণ করেন। নেক্সট, কাইজার-ই-হিন্দ উপাধি কে কখন ত্যাগ করেন? মহাত্মা গান্ধী 1920 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খিলাফত আন্দোলনের সমর্থনে তিনি এই উপাধিটি বর্জন করেন। বন্ধুরা, এখানে 23 নম্বর কোশ্চেনে ক আর খ, এই খটা লিখতে আমি ভুলে গেছিলাম। এই যুদ্ধে ক্ষতিপূরণের টাকা, এখানে খ হবে, তোমরা একটু দেখে নিও। নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল? কারেঙ্গে ইয়া মারেঙ্গে ডাক কে দিয়েছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের অগণতান্ত্রিক ও অনমনীয় মনোভাবের প্রতিবাদে গান্ধীজি সর্বাত্মক সংগ্রামের পথে অগ্রসর হন। 1942 সালে 8ই আগস্ট বোম্বাইয়ের কংগ্রেসের ঐতিহাসিক সম্মেলনে গান্ধীজি ঘোষণা করেন কারেঙ্গে ইয়া মারেঙ্গে এবং ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়। নেক্সট, ইংরেজ কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যা দেয়ানি লাভ করেছিলেন? 1765 সালে মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সাথে এক চুক্তিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যা দেয়ানি রাজস্ব আদায় করার অধিকার লাভ করে। নেক্সট, কোন বছর পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল? পিটের ভারত শাসন আইন 1784 সালে পাশ হয়েছিল। এটি ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট দ্য ইয়ঙ্গারের নামানুসারে নামকরণ করা হয়েছিল। নেক্সট, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন? বাংলা নবজাগরণ অন্যতম পথিকৃৎ, যুক্তিবাদী চিন্তাবিদ এবং কলকাতার বিখ্যাত হিন্দু কলেজের শিক্ষক।
নেক্সট, কাদের মধ্যে এবং কখন সলভয়ের সন্ধি হয়েছিল? মহারাজি সিন্ধিয়ার উদ্যোগে মারাঠা ও ইংরেজদের মধ্যে 1782 সালে স্বাক্ষরিত সলভয়ের সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান হয়। নেক্সট, সূর্যাস্ত আইন কি? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের একটি অংশ ছিল। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত এই নিয়ম অনুযায়ী জমিদারদের নির্দিষ্ট দিনের সূর্যাস্তের আগে সরকারের রাজস্ব জমা দিতে হতো। ব্যর্থ হলে জমিদারি বাজেয়াপ্ত বা নিলাম করা হতো। নেক্সট, বেদের সময় ফিরে যাও কে কেন বলেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী হিন্দু ধর্ম ও সমাজকে কুসংস্কার মুক্ত করার উদ্দেশ্যে বেদে ফিরে যাও বলেছিলেন। নেক্সট, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? কেন তিনি বিখ্যাত? গিরিশচন্দ্র ঘোষ। তবে এর সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় সম্পাদক হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি নীল বিদ্রোহের সমর্থনে জোরালো কলম ধরেন। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে প্রতিষ্ঠিত হয়? বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায় এবং সুশীল কুমার ধারার উদ্যোগে ও নেতৃত্বে 1942 সালে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।